فقال سلمان নাম, আপনি শুয়ে পড়েন, এখন নামাজ পড়ার দরকার নেই, এখন শয়নের সময় শুয়ে পড়েন, নামাজ পড়ার দরকার নাই, শুয়ে পড়েন। আবু দারদা বছরের পর বছর এইভাবে চলে আসতেছে, সারা সময় রোজা আর সারা রাত্রে নামাজ। এরপরে তিনি বলতেছেন, তোমার স্ত্রীর অধিকার আছে, তোমার উপর স্ত্রীর অধিকার আদায় করতে হবে। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর চিল্লায় কাটায়, বছর চিল্লা, 2 বছর চিল্লা, 4 বছর চিল্লা, 5 বছর চিল্লা, বিদেশে গিয়া পড়ে রয়েছে, বউয়ের কোনো খবর নাই, বিদেশি গিয়া পড়ে রয়েছে, বউয়ের কোনো খবর নেই। অথবা স্বামী পড়ে রয়েছে দেশে, এখন তাকে তো ছিল স্বামীরা যাইতো বিদেশে, এখন বউরা চলে যায় বিদেশে। স্বামী থাকে এখানে, বউ সেখান থেকে টাকা কামাই করে করে পাঠায়, আর স্বামী এখানে নেশা পান করে। আদলের আলোচনায় যে অংশ আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম, সেটা হলো একজন ব্যক্তি তার নিজের ব্যক্তিসত্তার ক্ষেত্রে এবং তার আত্মার ক্ষেত্রে সে সুবিচার করবে, ন্যায় বিচার করবে, ইনসাফ করবে, আদল করবে। দেহের যেমন সে পরিচর্যা করবে, তেমনি আত্মারও সে পরিচর্যা করবে। দেহ পরিচর্যার অভাবে যেমনিভাবে সে ক্ষতিগ্রস্ত হয়, তেমনি আত্মার পরিচর্যার অভাবেও আত্মা ক্ষতিগ্রস্ত হয়। দেহ এবং আত্মার সমন্বয়ে আমি, আপনি এবং সকলে। আমি বলতেছিলাম যে বিখ্যাত সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভ্রাতৃত্ব বন্ধন নবীজি তৈরি করে দিয়েছিলেন। সেই সূত্রে একজন অন্যজনের দ্বীনি বিশেষ বন্ধু। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন শামের দামেস্কে থাকেন, দামেস্ক শহরে থাকেন। পরবর্তীকালে তিনি হিমসে চলে আসছেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মদিনা থেকে শামে গিয়ে সেখানে তিনি দেখলেন যে আবু দারদা বাড়িতে নাই। জিজ্ঞাসা করলেন আবু দারদার স্ত্রী উম্মে দারদাকে জিজ্ঞাসা করলেন যে আমার বন্ধু কোথায়? তো তিনি জবাবে বললেন যে খারাজা ইলা সুক, তিনি বাজারে গিয়েছেন। ঠিক আছে, বাজার থেকে আসলে বন্ধুর জন্য অপেক্ষা করবেন। এরপরে আবু দারদা বাজার থেকে আসলেন। সুম্মা সানাআ তাআমান, মেহমানের জন্য খাবার তৈরি করা হয়েছে। মেহমান আসলে একটা আপ্যায়ন করা, এটা আল্লাহ রাসূলের একটা সুন্নাত। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফা। যে ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী, তার উচিত হচ্ছে মেহমানকে সম্মান প্রদর্শন করা। মেহমান আসলে যদি চেহারা বিবর্ণ হয়ে যায়, মেহমানের সাথে কথাবার্তা যদি কিছুটা বেসামাল ধরনের হয়, তাহলে তো মেহমানের অপমান করা হয়। একান্তই কিছু আপ্যায়ন বা পানাহার করাতে না পারলে অন্তত হাসি মুখে দুটি কথা বলেও যদি তাকে সন্তুষ্ট রাখা হয়, এটা হলো মেহমানদারের একেবারে সর্বনিম্ন স্তর। আত-তাকাল্লুম বিতালাকিন বিওয়াজহিন তালাক, আত-তাকাল্লুম বিওয়াজহিন তালাক। মেহমানের সাথে হাসি মুখে উজ্জ্বল চেহারায় কথা বলা, এটাও মেহমানদারি বা আপ্যায়নের একটা অংশ। তবে এটা একটা স্ত্রী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আপ্যায়নের আয়োজন করলেন, মেহমানদারের আয়োজন করলেন। খাবারের সময় হয়ে গেল।
সালমান ফার্সি খাবারের জন্য বসে গেছেন, আবু দারদা বসতেছেন না। সালমান ফার্সি বললেন, কুলিয়া, তিনি বললেন, ইন্নী লা আকুলু, আমি আহার করব না, লিআন্নী সাইমুন, কেননা আমি রোজা রাখছি, রোজা রাখছি। আগে তো জিজ্ঞাসা করছে উমর দারদাকে যে ব্যাপার কি, আপনার পোশাক আশাক এতটা অগোছালো কেন, মানে অপরিচ্ছন্ন। একজন স্ত্রীর উচিত হলো সেজে গুজে স্বামীর কাছে নিজেকে পেশ করা। হযরত ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে স্ত্রীর যেমন কর্তব্য স্বামীর কাছে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাজুগুজু করে উপস্থাপন করা, স্বামীরও কর্তব্য স্ত্রীর সামনে এইভাবে নিজেকে পেশ করা। স্বামীও নোংরা থাকতে পারবে না, স্ত্রীও নোংরা থাকতে পারবে না। নোংরা থাকার কোনো সুযোগ নেই। যারা বিভিন্ন রকমের ক্ষেত খামারে কাজ করেন তারা একটা সময় অপরিচ্ছন্ন থাকেন, কিন্তু যখন পরিচ্ছন্ন হওয়ার দরকার তখন পরিচ্ছন্ন হয়ে যেতে হবে। একই বিছানায় দুইজন শয়ন করলে একজনের অপরিচ্ছন্নতার কারণে যেন আরেকজনের কষ্ট না হয়। সুবহানাল্লাহ বিহামদিহি। এখন উম্মু দারদাকে যখন তিনি দেখলেন যে পোশাক আশাকের ওই সাজগুজ নাই, তখন মনে প্রশ্ন তৈরি হলো, এটা পর্দার হুকুম নাজিলের আগের ঘটনা। পর্দার বিধান নাই, বন্ধুর স্ত্রীর সাথে কথাবার্তা বলা যায়, দেখা সাক্ষাৎ করা যায়। তো জিজ্ঞাসা করলেন যে আপনার এই অবস্থা কেন? ফারাআ উম্মু দারদা মুতাবাজ্জিলাতান, তিনি বললেন, আখুকা আবু দারদা লাইসা লাহু হাজাতুন ফিদ দুনিয়া, আবু দারদার দুনিয়ার কোনো মোকাপেক্ষিতা নাই, এই দুনিয়ার কোনো আগ্রহ তার নাই, দুনিয়ার কোনো আগ্রহ নাই, দুনিয়া ভুলে গেছে সব। স্ত্রীর কোনো আগ্রহ তার নাই, যেহেতু তার কোনো আগ্রহ নাই সেজন্য আমি ওইভাবেই থাকি। এই জন্যে সালমান ফার্সি ভাবলেন যে আজকে রাত্রে থাকবেন, থেকে একটু দোস্তকে তরিকা শিক্ষা দিবেন। এই দোস্ত তো সবার পরে মুসলমান হয়েছে, আগে বলছি আপনাদেরকে। রান্না হয়েছে, খাবার আনছে, উনি খাবেন না কেন? রোজাদার। তিনি বললেন যে কুল ফাইন লাম তাকুল ফানা লাস্তু বিআকিলিন, আপনি না খাইলে পরে আমিও খাবো না। মেহমান বলতেছে মেজবানকে, আপনি না খেলে পরে আমিও খাবো না। নফল রোজা, তো মেহমানের খাতিরে নফল রোজা ভাঙ্গার অনুমতি আছে। দেখেন, মেহমানকে সন্তুষ্ট করার জন্য রোজা ভেঙে ফেলে, আরেকদিন কাজা রাখবে, সমস্যা কি? শেষ পর্যন্ত পিড়াপিড়িতে তিনি খাইলেন, খেয়ে রোজা ভাঙলেন। দোনো বন্ধু কথাবার্তা বললেন। সন্ধ্যাবেলায় আহারের পরে যখন তাদের শয়নের পালা, তখন আবু দারদা কামা ইউসাল্লিয়া, নামাজের জন্য দাঁড়াই গেছে, ঘুমাবেন না। ফাকাল সালমান, নাম, আপনি শুয়ে পড়েন, এখন নামাজ পড়ার দরকার নেই, এখন শয়নের সময় শুয়ে পড়েন, নামাজ পড়ার দরকার নাই, শুয়ে পড়েন। আবু দারদা বছরের পর বছর এইভাবে চলে আসতেছে, সারা সময় রোজা আর সারা রাত্রে নামাজ। যে কোনো ভালো কাজে অভ্যস্ত হয়ে যায়, এটা ছাড়া তো তার ভালো লাগে না। শুয়ে এপাশ ওপাশ করতেছে, ডান দিকে বাম দিকে করতেছে, কিছুক্ষণ পরে এবার আবার ওঠার জন্য প্রস্তুতি নিচ্ছে। সালমান ফার্সি কাপড় ধরলেন, সাবধান, এখন ওঠা যাবে না, আরো ঘুমাইলেন। সালমান ফার্সি সজাগ কিছুটা, মানে দোস্তকে পাহারা দিতেছে, বন্ধুকে পাহারা দিতেছে। সুম্মানাম, আরো ঘুমিয়ে নেন। আরো যখন ঘুম হয়ে গেল, ঘুমের একটা মাত্রা চাহিদা পূরণ হয়ে গেল, এইবার দোনো বন্ধু উঠলেন, ওইটা নামাজ পড়লেন, তাহাজ্জুদের নামাজ পড়লেন, দীর্ঘ সময় পর্যন্ত তাহাজ্জুদের নামাজ পড়লেন এবং দোয়া করলেন। দোয়া করার পরে ফজরের নামাজ হইল, ফজরের নামাজের সময় হইল, ফজরের নামাজ পড়লেন। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় বেলা বলে গেলেন, হে আমার বন্ধু,
ইন্না লিরাব্বিকা আলাইকা হাক্কান ওয়া ইন্না লিনাফসিকা আলাইকা হাক্কা ওয়া ইন্না লিজাওজিকা আলাইকা হাক্কা। নবীজির হাদিস বলে গেলেন, আপনার প্রভুর একটা অধিকার আপনার উপর আছে, সেই জন্য আপনি আপনার প্রভুর ইবাদত করবেন, নামাজ পড়বেন, রোজা পালন করবেন, ফরজ যাকাত আদায় করবেন, অন্যান্য ইবাদত বন্দেগীগুলি করবেন, জিকির আজকার করবেন, তেলাওয়াত করবেন। এটা হলো লিরাব্বিকা হাক্কা। ওয়া ইন্না লিনাফসিকা আলাইকা হাক্কা, আপনার বডির প্রতিও আপনার একটা হক রয়েছে, বডির অধিকারটাও আপনাকে পুরা করতে হবে। এই দেহের একটা অধিকার আপনার আছে। এই দেহটা বাংলাদেশের কোনো কারখানায় তৈরি হয় নাই, আমেরিকার কোনো ফ্যাক্টরিতে তৈরি হয় নাই, জাপান জার্মানের কোনো ফ্যাক্টরিতে তৈরি হয় নাই, সরাসরি আল্লাহ পাকের তৈরি করা ফ্যাক্টরির মধ্যে আল্লাহ নিজে এই বডি তৈরি করছেন। কথা ঠিক কিনা বলেন? এই বডি তৈরি করছেন কে? আল্লাহ তৈরি করছেন। অতএব এই দেহটা আমি নিজে বানাইতে পারি নাই, আল্লাহর দেওয়া একটা আমানত আমার কাছে। এই আমানতকে যত্ন করতে হবে। সময় মতো গোসল করা, আহার করা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, নিদ্রা গমন করা, পরিমাণ মতো কায়িক পরিশ্রম করা, ইত্যাদি ইত্যাদি, যেগুলি করলে পরে শরীর সুস্থ থাকে, এইটা করতে হবে। এই জন্য আত্মহত্যা হারাম। আত্মহত্যা হারাম কেন? এই প্রাণ এবং বডি দিয়েছেন আল্লাহ। তুমি কার সম্পদ নষ্ট করার জন্য পদক্ষেপ নিয়েছ? এই সম্পদের মালিক কে বলেন? আল্লাহ। আল্লাহ সম্পদ নষ্ট করার অধিকার আমার নেই। আল্লাহ আমার কাছে আমানত দিয়েছেন, এই আমানত চন্দে রোজা নজদে মাস্ত, এই আমানত চন্দে রোজা নজদে মাস্ত, দর হাকিকত মালিকে হর শে খুদাস। আল্লাহ পাকের আমানতে হস্তক্ষেপ করা যাবে না। অন্য এক হাদিসে নবীজি বলেছেন, মান তারাদ্দা মিন জাবালিন, মান তারাদ্দা মিন জাবালিন ফাকাতালা নাফসাহু ফাহুয়া ফি নারি জাহান্নামা ইয়াতারাদ্দা ফিহা খালিদান মুখাল্লাদান ফিহা আবাদা। যে ব্যক্তি পর্বত চূড়ায় ওঠে, সেখান থেকে লাফ দিয়ে নিচে পড়ে নিজেকে হত্যা করল, বড় ভবনের ছাদ থেকে লাফ দিয়া নিচে পড়ে নিজেকে হত্যা করল। হাদিসে জাবালের কথা আসছে, পাহাড়। মান তারাদ্দা মিন জাবালিন ফাকাতালা নাফসাহু, যে পাহাড় থেকে লাফ দিয়ে নিচে পড়ে নিজের নফসকে হত্যা করলো, আত্মহত্যা করলো, ফাহুয়া ফি নারি জাহান্নামা, সে জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষিপ্ত হবে। ইয়াতারাদ্দা ফিহা, সেখানে তার জন্য ব্যবস্থা করা হবে, পাহাড়ের ব্যবস্থা হবে। সে পাহাড়ের চূড়া থেকে প্রতিদিন এইভাবে লাফ দিয়া পড়বে, আর বিচ্ছিন্ন হয়ে যাবে, আবার জিন্দা হবে, আবার লাফ দিবে, আবার মরবে। এই সিস্টেম চলতে থাকে। فهو يتردى فيها خالدا مخلدا فيها أبدا। এখানে অনন্তকালের কথা বলা হয়েছে, অনন্তকাল। আল্লাহ এরপরে বলছে, মান তাহাসসা সুম্মান, যে ব্যক্তি বিষ পানে আত্মহত্যা করলো, ফাকাতালা নাফসাহু ফাসুম্মুহু ফি ইয়াদিহি ইয়াতাহাসসাহু ফি নারি জাহান্নাম খালিদান মুখাল্লাদান ফিহা আবাদা। জাহান্নামে ঢুকানোর পরে তার হাতে বিষের ব্যবস্থা করা হবে, নতুন নতুন বিষের বোতল সাপ্লাই দেওয়া হবে, বিষ পান করবে, আবার কষ্ট পাবে, নিশ্চিন্ন হবে, আবার জীবন লাভ করবে, আবার পান করবে, আবার শেষ হবে। এইভাবে শাস্তি চলতেই থাকবে। ইয়াতাহাসসাহু ফি নারি জাহান্নামা খালিদান মুখাল্লাদান ফিহা আবাদা। ওয়া মান কাতালা নাফসাহু বিহাদিদাতিন, যে ব্যক্তি অস্ত্রের মাধ্যমে নিজেকে হত্যা করলো,
অস্ত্র রাইফেল দিয়ে নিজেকে হত্যা করছে, বুলেট দিয়ে নিজেকে নিজে হত্যা করছে, নানান ঘটনা এরকম পাওয়া যায়। কেউ রেলগাড়ির নিচে নিজেকে পেশ করে সেখানে নিজের জীবন শেষ করেছে, দুনিয়ার কষ্টের জীবনকে সে অবসান করেছে, সেটা জানে না তারপরের কষ্ট আরো কত ভয়ানক। নবীজি বলেন, ওমান কাতালা নাফসাহু বিহাদিদাতিন, যে কোনো অস্ত্রের মাধ্যমে নিজেকে হত্যা করলো, ফাহাদিদাতুহু ফি ইয়াদিহি ইয়াফজাউ বিহা বাতনাহু, ওই অস্ত্র সহকারে তাকে জাহান্নামে ঢুকানো হবে। বারংবার সে অস্ত্র দ্বারা নিজের পেটকে ফুটা করবে, পেট ফুটা করার কষ্ট সহ্য করবে, তারপরে আবার পেট ঠিক হয়ে যাবে, আবার অস্ত্র দেওয়া হবে, অস্ত্র আবার পেট ফুটা করবে, এইভাবে খালিদান মুখাল্লাদান ফিহা আবাদা। এই হাদিস থেকে আমরা শিখলাম যে এই জিসিম, এই দেহ, এটা আমার কাছে আমানত। আল্লাহ জাল্লা জালালুহু এটা আমাকে আপনাকে আমানত হিসেবে দিয়েছেন। এই আমানতের যথাযথ পরিচর্যা আমাকে করতে হবে। অসুস্থ হইলে ডাক্তারের কাছে যেতে হবে। বলে না, আমি কসম করছি, আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করছি। আল্লাহর উপর তাওয়াক্কুল করছেন? আল্লাহ রসুলের তাওয়াক্কুল কি আপনার চেয়ে ছোট ছিল? আল্লাহ নবী নিজেও তো কি করছেন? ঔষধ সেবন করেছেন, ঔষধ সেবনের কথা বলেছেন। কালো জিরার মধ্যে কি সুবিধা, মধুর মধ্যে কি সুবিধা, কোন ফলের মধ্যে কি সুবিধা, এগুলি নবীজি বলে গেছেন। তাহলে এত বড় তাওয়াক্কুলকারী হওয়া দরকার নাই যে তাওয়াক্কুলের কারণে আপনি নবীজিকে ছাড়াইয়া চলে যাবেন আসছে আল্লাহ। এইটা হলো শয়তানের ধোঁকা, শয়তানের ধোঁকা। এই যে আত্মহত্যাকারী অনন্তকাল জাহান্নামে জ্বলবে, এই ক্ষেত্রে ওলামায়ে কেরাম বলেছেন, এটা যদি সে বৈধ মনে করে থাকে, কিন্তু একজন ঈমানদার যদি হয়, তাহলে এক্ষেত্রে তার অবকাশ আছে যে আল্লাহ তাআলা তার ঈমানের কারণে হয়তো এক সময় তাকে মাফ করে দিবেন। এই জন্যে আত্মহত্যাকারী ব্যক্তির জানাজা পড়তে হয়। তবে জানাজা পড়ার ক্ষেত্রে বলা হয়েছে এটা মুসলিম সমাজের প্রতি একটা প্রেশার ক্রিয়েট করার জন্য যারা নেতৃস্থানীয় ওলামা তারা যেন তার জানাজা না পড়ে, যেন তেনভাবে একটা জানাজা পড়ে যেন শেষ করে দেওয়া। মেরে মোহতারাম দোস্ত, তাহলে আমরা দেখতেছি হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শুনাইলেন, ওয়া ইন্না লিনাফসিকা আলাইকা হাক্কা, তোমার দেহের একটা হক তোমার প্রতি রয়েছে, দেহের হক আদায় করো। দিনের পর দিন রোজা রাখলে, রাতের পর রাত নামাজ পড়লে আল্লাহর হক তো আদায় হচ্ছে, ঠিক আছে, কিন্তু দেহের হক কি হচ্ছে? নষ্ট হয়ে যাচ্ছে। এরপর তিনি বলতেছেন, ওয়া ইন্না লিজাওজিকা আলাইকা হাক্কা, তোমার স্ত্রীর অধিকার আছে তোমার উপর, স্ত্রীর অধিকার আদায় করতে হবে। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর চিল্লায় কাটায়, বছর চিল্লা, 2 বছর চিল্লা, 4 বছর চিল্লা, 5 বছর চিল্লা, বিদেশে গিয়া পড়ে রয়েছে, বউয়ের কোনো খবর নাই। বিদেশে গিয়া পড়ে রয়েছে, বউয়ের কোনো খবর নেই। অথবা স্বামী পড়ে রয়েছে দেশে, এখন তো আগে তো ছিল স্বামীরা যাইতো বিদেশে, এখন বউয়েরা চলে যায় বিদেশে। স্বামী থাকে এখানে, বউ সেখান থেকে টাকা কামাই করে করে পাঠায়, আর স্বামী এখানে নেশা পান করে। বউয়ের কষ্টার্জিত টাকা দিয়া স্বামী এখন নেশা পান করে আরামে জিন্দিগি কাটাই দিয়েছে। মাশাআল্লাহ, বহুত সুন্দর তরিকা আবিষ্কার হয়ে গেছে। ইসলামের সুন্দর জীবন ভালো লাগে না, বউ পাঠাই দিয়েছে বিদেশ। তাহলে যারা বছরের পর বছর বিদেশে গিয়া জীবন শেষ করতেছে, স্ত্রী ঘরে রেখে গেছে, স্ত্রীকে কে পাহারা দিবে? কে স্ত্রীকে কে পাহারা দিবে? বলে শ্বশুর বাড়িতে রেখে গেছি। শ্বশুর বাড়িতে কে পাহারা দিবে স্ত্রীকে? সেও তো একজন মানুষ, তারও মানবীয় চাহিদা আছে। বিশেষ করে যে সমস্ত লোকগুলি নতুন বিয়ে করে 2-3 বছরের মাথায় চলে যায় বউ রেখা, এর মতো জঘন্য অপরাধ আর কিছু হতে পারে। যৌবনকালে যে চাহিদাটা নারীর এবং পুরুষের থাকে, এইটা আস্তে আস্তে ভাটাতে চলে যায়। সেই সময় কোনো পাহারাদারি
এই যৌবনের চাপ ঠেকানো মুশকিল হয়ে যায়। বিশেষ করে বিয়ে হয়ে গেলে সেখানে চাপ সামলানো মুশকিল হয়ে যায়। একজন ভদ্রমহিলা বলেছেন যে আমার যখন আমি মাসিক থেকে পবিত্র হই তখন আমি যেন মাতাল হয়ে যাই, মানে তখন স্বামী সঙ্গ পাওয়ার জন্য সে মাতাল হয়ে পড়ে। এখন এই বউ রেখে দিই বছরের পর বছর, বছরের পর বছর অর্থ উপার্জনের ঘানি টানতে টানতে এক যুগ কাটাই দিচ্ছে বিদেশ, মাঝে মধ্যে শুধু হাই হ্যালো দিয়ে শেষ করি। মাশাআল্লাহ স্ত্রীও শাস্তি দিতে আছে স্বামীর ইচ্ছা মতো, কয়েকটা বিয়ার ভিতর করে বুঝে স্ত্রী নিত্য নতুন তালাক দিয়ে নতুন নতুন স্বামী নিতেছে, আর এদের স্বামী থেকে টাকাও খসাইতেছে, আর টাকা ওই লাভারকে দিতে আস। এটা হলো কোরআন এবং হাদিসের উপরে না চলার কারণে। ওয়া ইন্না লিজাওজিকা আলাইকা হাক্কা, এই জন্যে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জামানায় ফরমান জারি করলেন, মুজাহিদ বাহিনীতে যত পুরুষ আছে সমস্ত পুরুষদের মধ্যে থেকে এমন কোনো পুরুষ যেন না থাকে যে লাগাতার 4 মাসের বেশি সেখানে থাকে। অর্থাৎ লাগাতার 4 মাসের বেশি সেখানে থাকা যাবে না, 4 মাসের মধ্যে একবার এসে স্ত্রীর সঙ্গে সালাম কালাম করা লাগবে। কয় মাসে? এই সবাই বলেন কয় মাসে? 4 মাসে। আর আল্লাহ রসুলের সময় জিহাদের ময়দানে যাওয়ার সময় জিজ্ঞাসা করতেন তোমার বউ আছে কিনা। নতুন বিয়া করলে জিজ্ঞাসা বউ আছে কিনা, বলে হ বউ আছে, বলে যাও তোমার এখন জিহাদে যাওয়া লাগবে না, বউয়ের হক আদায় করো, বউয়ের হক আদায় করো। এ ভাই ইসলাম এক সুন্দর জীবন ব্যবস্থা, এক ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা। আপনি কোথায় পাবেন? खुद के याबी चुनी बाजार रा, खुद के याबी ए चुनी बाजार रा, के बयक गुलमी गरी गुलजार रा, के बयक गुलमी खरी गुलजार रा। বিদায় হজের সময় নবীজির 9 স্ত্রী নবীজির সাথে। বয়স নবীজির তখন কত? 64 বছর বয়স। নবীজির মোট 63 বছর বয়স, 62 বছর বয়স হয়ে গেছে। কোন কোন রাত আছে 65 বছর নবীজি হায়াত পাইছেন, 62 বছর বয়স। 9 বিবি নবীজির। মদিনা থেকে 7 মাইল দক্ষিণে হচ্ছে জুলহুলাইফা। জুলহুলাইফা নামক জায়গায় গিয়ে তিনি সেখানে রাত্রি যাপন করলেন। মদিনা থেকে রওনা করছেন আসরের নামাজের সময়। ওখানে যেতে মাগরিবের সময় হয়েছে। নবীজির সাথে 1,14,000 মুসলমান আসছে, সবাই হজ করবে। পরে আরো বিভিন্ন জায়গা থেকে এসে যুক্ত হয়েছে। শুধু মদিনা থেকে রওনাই করছে 1,14,000। এবার চিন্তা করেন কত বিশাল কাফেলা রওনা করছে। এত বড় কাফেলার একসাথে থাকা, খাওয়া, চলাফেরা, পেশাব পায়খানা অনেক। হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন রাত্রে এসে, দিনটা ছিল শনিবার দিবাগত রাত্রে 9 স্ত্রীর সঙ্গে তিনি সম্পর্ক তৈরি করেছেন। 9 স্ত্রীর সাথে সম্পর্ক তৈরি করেছেন এবং তিনি জানাবতের গোসল করেছেন। ফজরের নামাজ আদায় করছেন। ফজরের নামাজ আদায় করার পরে তিনি আবার এহরামের জন্য নতুন করে গোসল করছেন। এহরামের জন্য গোসল করা সুন্নত, গোসল করছেন। এটার প্রশ্ন, 9 স্ত্রীর সাথে এই বয়সে একজন স্বামী সম্পর্ক তৈরি করা, এটা সাধারণ ব্যক্তির পক্ষে সম্ভব না। এটা হচ্ছে আল্লাহ নবীর মুআজিজা, আল্লাহ নবীর মুআজিজা। নবীজি চিন্তা করলেন হজের লম্বা সফর, এই সফরে কত দেশ থেকে কত পুরুষ আসবে, কত রং বেরঙের পুরুষ আসবে, আর আমার বউরাও থাকবে। এই বউদের নজর যেন অন্য কারোর দিকে না যায়, তার জৈবিক চাহিদা যেন পূর্ণ হয়ে যায়। পূর্ণ হয়ে গেলে পরে তখন আর চোখের হেফাজতের সমস্যা হবে না, নজরের হেফাজতের সমস্যা হবে না, গুনাহ হবে না। এই জন্য আল্লাহ নবী সেদিন তার 9 স্ত্রীর সঙ্গে সম্পর্ক তৈরি করেছেন। আল্লাহু আকবার বলেন। বোঝেন নাই মনে হয় কোনো কিছু? আরে দোস্ত, ওয়া ইন্না লিজাওজিকা আলাইকা হাক্কা,
তোমার স্ত্রীর হক তোমার প্রতি রয়েছে। এই জন্য যারা একটার বেশি বিয়ে করে তাদেরকে নিরুৎসাহিত করা হয় যে একটার বেশি বিয়ে করতেছে, হক আদায় করতে পারবা না, একদিকে কাইত হয়ে পড়বা। এক বউর প্রতি কাইত হয়ে পড়ছে, পরে যে বিয়ে করছে এটা না আছে শুধু, আগেরটার কোনো খবর নেই। আগেরটা ভালো গেছে গ্রামে, আর আগের বউ মনে করে আমরা মাথায় একটা ছাতা আছে, স্বামী হইল ছাতা। একজন ভদ্র মহিলা গত কিছুদিন আগে আমাকে বলতেছে যে হুজুর, অমুকে তো আমার স্বামী মানুষ মনে করে, আসলে আমার স্বামী নেই, আমার মাথার ছাতা। মাথার ছাতা, তার মানে স্বামী স্ত্রী কোনো হক পূরণ করে না, না খাওয়া পড়া দেয়, না টাকা পয়সা দেয়, না কোনো কিছু করে, মাথার ছাতা হিসাবে আছে। এটা হয়তো একটা ব্যানার, সাইনবোর্ড যে আমার একটা স্বামী আছে। মেরে মহতারাম দোস্ত, তাহলে আমরা বুঝলাম যে আমার এবং আপনার সকল মানুষের ইনসাফপূর্ণ আচরণ করতে হবে নিজের এই 3.5 হাত দেহের সাথে। এটা হলো আদল। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান तशद्दुद खुद सतमरानू के हक में ज़हर कातिल है। तशद्दुद खुद सतमरानू के हक में ज़हर कातिल है। এই অবিচার নিজের জন্য ক্ষতি ডেকে নিয়ে আসবে এক সময়, অবিচার করার কারণে। 2 নম্বর হলো নিজের আত্মাকে পরিচর্যা করা। আত্মাকে পরিচর্যা করতে হবে। আত্মার পরিচর্যাটা কি, এটা অনেক বিস্তারিত আলোচনার বিষয়। কোরআনুল কারীমের সূরাতুল জুমুআর 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানূ মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। নবীজিকে যে প্রধান কয়েকটা দায়িত্ব দিয়ে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছিলেন, এবং আগের নবীদেরকেও তাদের একটা দায়িত্ব ছিল তাজকিয়া। তাজকিয়া মানে হলো মানব শরীরের ভিতরে যে একটা পিণ্ড আছে, সেই পিণ্ডটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা। এই পিণ্ডটার নাম হচ্ছে দিল, কলব। আলা ইন্না ফিল জাসাদি মুযগাতুন, নবীজি বলছেন এই আমার উম্মত ভালো করে শোনো, দেহের ভিতরে একটা পিণ্ড আছে, গোশত পিণ্ড আছে, একটা মাংস পিণ্ড আছে। আলা ইন্না ফিল জাসাদি মুযগাতুন ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু। এটা যখন সুস্থ থাকে, ভালো থাকে, তখন পুরা শরীরটা ভালো থাকে। ও ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। আর এইটা যখন নষ্ট হয়ে যায়, তখন পুরা শরীরটা নষ্ট হয়ে যায়। সাহাবায়ে কেরাম জানতে চাইলে সেই জিনিসটা কোনটা? নবীজি বলেন আলা ওয়াহিয়াল কলব। ভালো করে জেনে রাখো, সেই মাংস পিণ্ডটা, সেই গোশত পিণ্ডটার নাম হইল কলব। আল কলবু, যেটাকে আমরা বলি হৃৎপিণ্ড। মন, যেটাকে বলা মন, নফস বলা হয়। এটাকে বিভিন্ন শব্দে কোরআনে প্রয়োগ করা হয়েছে। কোরআনুল কারীমের সূরাতুল আলা, সাব্বিহিসমা রাব্বিকাল আলা, এই সূরার শেষে আল্লাহ বলছেন কদ আফলাহা মান তাযাক্কা। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى। আল্লাহ বলেন পূর্ববর্তী নবীগণের কিতাবগুলির মধ্যে যে কথাটা আমি বলে দিয়েছিলাম সেটা এখনো বলতেছি। সেটা কি? কদ আফলাহা মান তাযাক্কা, যে তার আত্মাকে পরিশুদ্ধ করলো সেই কামিয়াব হয়ে গেল। আত্মাকে পরিশুদ্ধ করা, শরীরে প্রতিদিন সাবান লাগায়, শ্যাম্পু দিয়া মাথা ভালো করে ধোয়, সুগন্ধিযুক্ত তেল মালিশ করে, প্রসাধনী লাগায়, কত রকমের কত কিছু করে শরীরটাকে সুন্দর রাখে, কিন্তু শরীরের ভিতরের আত্মাকে সুন্দর করার জন্য কোনো চেষ্টা করা হয় না। শরীরের ভিতরের আত্মাকে সুন্দর করার জন্য কোনো চেষ্টা করা হয় না।
শরীরে নানান রোগের বাসা বাঁধলে সেটা চিকিৎসা করতে হয়, সেটা চিকিৎসা করতে হয় অবশ্যই। সেহাতে জিসমেরা জোজাদ আজ তাবিব, সেহাতে ইমানে ইয়ারা আজ হাবিব, সেহাতে ইমানে ইয়ারা আজ হাবিব। এ ভাই, তোমার দেহ যেমন অসুস্থ হলে পরে তার চিকিৎসা করতে হবে ডাক্তারের কাছে গিয়া, তো তোমার আত্মাও অসুস্থ হলে পরে ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা করতে হবে। তবে মজার কথা হলো, শরীরের চিকিৎসা অনেকটা সহজ, আত্মার চিকিৎসা তুলনামূলকভাবে অনেক বড় কঠিন কাজ। এটা সহজ কাজ না, অনেক বড় কঠিন কাজ। এই জন্য আম্বিয়া কেরাম আলাইহিমুসসালাতু ওয়াসসালাম দুনিয়ায় আসছেন আত্মার চিকিৎসক হইয়া, আত্মার চিকিৎসক হয়ে আসছেন, বডির চিকিৎসক হয়ে আসেন নাই। ওনারা আসছেন আত্মার চিকিৎসক হয়ে আসছে, কারণ আত্মার চিকিৎসা অনেক জটিল কাজ। এই জটিল কাজটা সাধারণ মানুষ পারে। পরিষ্কার কিতাবের মধ্যে রেখেছে, হাজা সাদ্দুমিন তিব্বিল জিসমানি, তিব্বি জিসমানি থেকে তিব্বি রুহানি অনেক বেশি বড় কঠিন। সেহাতে জিসমেরা জোজাদ আজ তাবিব, সেহাতে ইমানে ইয়ারা আজ হাবিব। এখন কথা হইল, আমরা দেহের রোগগুলি তো বুঝি, কিছু কিছু বুঝি। শরীরের তাপমাত্রা বেড়ে গেছে, জ্বর, খাওয়ার রুচি নেই বলে এটা জন্ডিসের আলামত, চোখগুলি হলুদ হয়ে গেছে, নানান সমস্যা বুঝি। কিন্তু আত্মার সমস্যা বলি আমরা বুঝি না, আত্মার সমস্যা বলে আমরা বুঝি না। এই জন্যে আল্লাহ কোরআনুল করিমের মধ্যে, দুজাহানের সরদার তার সুন্নাহর মধ্যে, আহাদিসের মধ্যে এই রোগগুলি পরিষ্কার করে বলে দিয়ে গেছেন যে আত্মার এই এই রোগগুলি আছে। এই রোগগুলি থেকে আত্মাকে পরিষ্কার করতে হবে, পরিচ্ছন্ন রাখতে হবে। قد أفلح من تزكى 30 পারার সূরা ওয়াশ-শামসি ওয়া দুহাহার মধ্যে আছে قد أفلح من زكاها وقد خاب من دساها। আগেটা হলো সূরাতুল আলার মধ্যে, আর এটা হলো সূরাতু ওয়াশ-শামসের মধ্যে। قد أفلح من زكاها وقد خاب من دساها। যে তার আত্মাকে পরিশুদ্ধ করলো, পরিমার্জিত করলো, পরিশীলিত করলো, সে কামিয়াব হয়ে গেল। তার মানে সে জান্নাতি হয়ে গেল। কামিয়াব হলো মানে কি? জান্নাতি হয়ে গেল। ওয়াকাদ খাবা মান দাসাহা, যে আত্মাকে নষ্ট করলো, আত্মাকে অসুস্থ বানাইয়া রোগী বানাই ফেললো, সে নিজেকে জাহান্নামের উপযোগী বানাইলো। ওয়াকাদ খাবা মান দাসাহা। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আমাদের দেহের যেমন চিকিৎসার প্রয়োজন, আত্মার চিকিৎসার প্রয়োজন আছে কি নাই? আওয়াজ করবেন, আছে কি নাই? আছে। আত্মার চিকিৎসা তো নবীজি করেছেন। আল্লাহ 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 আল্লাহ। আত্মার কি রোগ একেবারে সংক্ষেপে দুই একটা বলি, বাকিটা পরে জমায় বলবো। আল্লাহ তাআলা এই মানুষের মধ্যে, দিলের মধ্যে 2টা উপাদান দিয়েছেন। একটাকে বলা হয় পাশবিক উপাদান, আরেকটাকে বলা হয় মানবিক উপাদান। একটা হলো তবে হায়ওয়ানি, আর একটা হলো তবে ইনসানি। 2টা এখানে দিয়েছেন আল্লাহ তাআলা স্বভাব। পাশবিক কি? পাশবিকের প্রধান 2টা জিনিসের একটা হলো আল গজব, মানে ক্রোধ। ক্রোধ থেকে অহংকার তৈরি হয়, ক্রোধ থেকে হিংসা তৈরি হয়। আর আরেকটা হলো শাহওয়াত, মানে কাম। এই কাম থেকে দুনিয়ার মোহ, অর্থের মোহ ইত্যাদি ইত্যাদি তৈরি হয়। আর বিপরীতগুলি যেটা, সেটা হলো গজবের বিপরীত হচ্ছে তাওয়াদু, বিনয়, নম্রতা। অনেক সম্পদের মালিক হয়েও একেবারে বিনয়ী কথাবার্তা, অনেক ইবাদত গুজার হওয়ার পরও একেবারে বিনয়ী। मेरे मोहतरम दोस्तों, अज मलाइक बहरदारी अज बहाज में नीज हम, अज मलाइक बहरदारी अज बहाज में नीज हम, बगुजर अज हज बहायम कज मलाइक बगुजरी। আল্লাহ তাআলা 30 পারা বলছেন, ওয়ানাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা
قد أفلح من زكاها وقد خاب من دساها। এ আমার বান্দা, তোমাকে আমি সৃষ্টির সময় তোমার অন্তরের মধ্যে এমন দুইটা উপাদান দিয়েছি। একটা উপাদান তোমাকে শয়তানি কর্মে প্ররোচিত করবে, আরেকটা উপাদান তোমাকে বেহেশতি কাজে প্ররোচিত করবে, উৎসাহিত করবে। খবরদার খবরদার, তুমি কিন্তু সাবধানে পা ফেলবা। ওয়ানাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। খারাপ কাজের প্রবণতা দিয়েছেন, আবার ভালো কাজের প্রবণতা দিয়েছেন। এই খারাপ কাজের প্রবণতার যে কি কাহিনী আমরা দেখতেছি সব। মেরে মোহতারাম দোস্ত, তাহলে যদি কেউ আত্মার প্রতি চিকিৎসা না করে আত্মাকে রোগী অসুস্থ বানায়, তাহলে আত্মার প্রতি জুলুম করা হলো, ইনসাফ করা হলো না, আদল করা হলো না। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি। তাহলে আদল মানে ইনসাফ সর্বপ্রথম নিজের সাথে করতে হবে। প্রথমত আল্লাহর সঙ্গে করতে হবে, 2 নম্বরে নিজের সাথে, নিজের দেহের সাথে এবং নিজের আত্মার সাথে। আত্মার সাথে কিভাবে করতে হবে এটার আলোচনা আমরা পরবর্তীকালে শোনার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। لبيك لبيك اللهم لبيك